তপ্ত গরমে সন্ধেবেলায় কেউ যদি 1 প্লেট এরকম ফুচকা খেতে দেয়, আমি তো না বলতে পারবো না। আর ফুচকাটা যদি তেল ছাড়া ভাজা হয় তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ বন্ধুরা, এই প্লেটের ফুচকাটা আমি ভেজেছি তেল ছাড়া। আর এই প্লেটের ফুচকাটা আমি পরিবেশন করছি, এটা তেলে ভাজা ফুচকা। দুটোই খেতে অসাধারণ হয়, তবে তেল ছাড়া ফুচকা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। দেখুন, ফুচকাগুলো আমি পরিবেশনের জন্য প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার দেখে নিন আমি ফুচকা দুটো কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, ফুচকা খাওয়ার জন্য প্রথমে একটা ফুচকা মশলা প্রয়োজন। সেজন্য এখানে আমি বড় সাইজের দুটো আলুকে সিদ্ধ করে নিয়েছি, মাঝখান থেকে কেটে। এবার এই আলুটা এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আলুটা ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। এভাবে ছাড়িয়ে নিয়ে আমি আলুগুলো মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আমচুর পাউডার। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো। এখানে নিয়েছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা কুচি। আপনাদের কাছে ধনে পাতা থাকলে ধনে পাতা দেবেন। আমার কাছে ধনে পাতা না থাকবার জন্য আমি ধনে পাতা দিতে পারলাম না। আর এখানে নিয়েছি বেশ কিছুটা ছোলা ভিজিয়ে। এবার এর থেকে বেশ কিছুটা ছোলা এই আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার এই উপকরণগুলো আমি ভালোভাবে মেখে নেব। ফুচকা খাওয়ার জন্য এই মশলাটা খুব ভালোভাবে মাখা প্রয়োজন। ছোলাটা আপনারা নিজেদের মতন কম বেশি করে দিয়ে নেবেন। এখানে নিয়ে নিয়েছি টক দই। প্যাকেটের যে টক দই পাওয়া যায় সেই দইটাই আমি এখানে নিয়েছি। প্রথমে একটা ফর্ক দিয়ে আমি দইটাকে একটু ফাটিয়ে নিয়েছি। এভাবে একটু ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। দিয়ে দিলাম লবণ। আমি এখানে টক দই দিয়ে আজকে ফুচকাটা পরিবেশন করব। এবার আমি দিয়ে দিলাম 1.25 টেবিল চামচ মতন ভাজা জিরের গুঁড়ো। আপনারা চাইলে তেঁতুল জল দিয়েও এটা পরিবেশন করতে পারেন। এখানে নিয়েছি পুদিনা পাতা। পুদিনা পাতা কিন্তু পেটের পক্ষে খুবই ভালো, আর গরমে তো খুবই ভালো। এবার এই পুদিনা পাতাটা আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, যেহেতু দইটা টক আছে সেই জন্য। এবার আমি এইভাবে একটু নেড়ে চিনিটা ভালোভাবে এর মধ্যে গুলে নেব। আর এর ঘনত্বটা ঠিক এরকমই রেখেছি আমি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার এটা মিশিয়ে নিলেই এটা আমার তৈরি হয়ে যাবে। এবার এখানে নিয়েছি কেনা ফুচকা। বাজারে যে কেনা ফুচকা পাওয়া যায়, আমি আজকে সেই ফুচকা দিয়েই দুরকম ফুচকা কিভাবে ভাজবেন সেটা দেখাচ্ছি। এর থেকে কিছুটা আমি নিয়ে নেব। প্রথমে আমি তেল ছাড়া ফুচকা ভাজবো, সেই জন্য গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ মতন লবণ। এই লবণটা আমি ভালো করে এইভাবে নেড়ে গরম করে নেব। কিছু সময় এইভাবে নেড়ে লবণটা ভালো গরম হয়ে গেলে তারপর আমি ফুচকাটা ভাজবো। এবার আমি প্যাকেট থেকে একটা বাটির মধ্যে কিছুটা ফুচকা নিয়ে এখানে আমি 4 পিস ফুচকা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এইভাবে নেড়ে নেড়ে আমি ফুচকাটা ভেজে নেব। এই ফুচকাটা খেতে খুবই সুস্বাদু হয়। এটা লবণের মধ্যে ভাজা, সেটা বোঝাই যাবে না। আর এই ফুচকাগুলো ভেজে রাখলেও বেশ অনেক সময় মচমচে থাকে।
সেই তুলনায় তেলে ভাজা ফুচকাগুলো খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইভাবে আমি নাড়াচাড়া করে ফুচকা ভেজে নেব। আর এই ফুচকাগুলো একটু শক্ত শক্ত ভাবও থাকে, যার জন্য এটা খুব সহজে নরম হয়ে যায় না। দেখুন এই ফুচকাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো উঠিয়ে নিয়ে আরও কিছু ফুচকা ভেজে নেব। এবার আমি ভাজবো তেলের মধ্যে ফুচকা, এজন্য কড়াতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা রিফাইন্ড অয়েল। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েক পিস ফুচকা। এবার এইভাবে একটু নাড়তে থাকবো। দেখুন ফুচকাগুলো তেলের মধ্যে আমার ফুলতে শুরু করেছে। একটা খুব ভালো ফোলেনি, বাকি চারটে খুবই ভালো ফুলেছে। আর লবণের মধ্যে যে ফুচকাগুলো ভেজেছি তার থেকে সাইজে এগুলো একটু বড় হয়েছে। দেখুন ফুচকাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি উঠিয়ে নেব। এগুলো উঠিয়ে নিয়ে আরও বেশ কিছু ফুচকা আমি ভেজে নেব। দু রকম ফুচকাই আমার ভাজা হয়ে গেছে। এটা তেলে ভাজা ফুচকা, যেটা একটু সাইজে বড় হয়েছে। আর এখানে আছে লবণের মধ্যে ভাজা ফুচকা। দেখুন এই ফুচকাগুলো একটু শক্ত শক্ত হয়, যার জন্য অনেক সময় এটা শক্ত থাকে, খুব সহজে নরম হয়ে যায় না তেলে ভাজা ফুচকার মতো। দেখুন আমি এটা এরকম করে ভেঙে নিলাম। এবার এর মধ্যে পুর ভরবো, মশলাটা ভরবো। এইভাবে বেশ কিছুটা মশলা আমি এর মধ্যে ভরে নিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার 1 চামচ টক দই। এটা খেতে খুবই সুস্বাদু হয়। এটা যে তেলে ভাজা না, না খেলে বুঝতেই পারবেন না। বন্ধুরা আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই সুন্দর হয়। আর এখানে আছে তেলে ভাজা ফুচকা। দেখুন এগুলো একটু বেশি ফুলবার কারণে এটা বেশ বড় বড় হয়েছে। আবারও আমি একই রকমভাবে এর মধ্যে ফুচকার পুর ভরে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দেব আরও 1 চামচ টক দই। বন্ধুরা আমার এই দুরকম ফুচকার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আপনারা এভাবে খেয়ে দেখবেন। লবণে ভাজা ফুচকা এবং তেলে ভাজা ফুচকা দুটোই খেতে অসাধারণ। ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।